মাসে ৬,০০০ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন আর্থিক সুবিধা। হ্যাঁ বন্ধুরা, এই ৯টি সরকারি প্রকল্প, যে প্রকল্পগুলোর মধ্যে বেশিরভাগই এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে লাগু ছিল না। তো এই ৯টি সরকারি প্রকল্পে আপনারা কিন্তু হয়ে যেতে পারেন মালামাল। তো কোন কোন ৯টি সরকারি প্রকল্পে আপনারা টাকা পাবেন এবং এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য কি কি যোগ্যতা রয়েছে এবং এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের কি কি করতে হবে, কোথায় আবেদন করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে জানিয়ে দেবো। দেখুন, বলা হয়েছে যে স্বাস্থ্য বিমায় ৫ লক্ষ টাকা থেকে শুরু করে বছরে ৬,০০০ টাকা আর্থিক সহায়তা, পাকা বাড়ির অনুদান, বিনামূল্যে রেশন, এমনকি আরও প্রায় ৯টি প্রকল্প রয়েছে যেগুলো বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে এবার পশ্চিমবঙ্গে লাগু হতে চলেছে এবং এর ডাইরেক্ট সুবিধা পেয়ে যাবেন আপনিও। এদের মধ্যে অনেকগুলো রয়েছে যেগুলোর নাম হয়তো আপনাদের মধ্যে কেউ কেউ শুনেছেন, কিন্তু বেশিরভাগ লোক কিন্তু এই সমস্ত প্রকল্পের নাম পর্যন্ত শোনেননি। ঠিক আছে, তো কি কি হবে, কি কি না পাবেন। তো প্রথম যে প্রকল্পটির কথা আমরা বলবো সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। দেখুন, আমরা এখানে না যে প্রকল্পগুলো বলবো সেই প্রকল্পগুলো আগে পশ্চিমবঙ্গে লাগু ছিল না, এক দুটো লাগু ছিল কিন্তু অতটাও প্রচলিত ছিল না, আর বেশিরভাগ তো পশ্চিমবঙ্গে লাগুই হয়নি। দেখুন, প্রথম যে প্রকল্পটি রয়েছে সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প, যেখানে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেয়ে যাবেন। কি কি সুবিধা রয়েছে? পরিবার পিছু বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পাওয়া যাবে। সরকারি হাসপাতালেও আপনি যেমন ক্যাশলেস সুবিধা পাবেন, ঠিক সেরকমভাবে বেসরকারি হাসপাতালেও ক্যাশলেস সুবিধা পাওয়া যাবে। অনেক পূর্ব বিদ্যমান রোগও অন্তর্ভুক্ত হয়ে যাবে এই প্রকল্পের অধীনে, অর্থাৎ আপনাদের যদি কোনো যদি কোনো ডিজিজ থাকে তাহলে সেই ডিজিজও এই মানে আয়ুষ্মান ভারতের যে কার্ড রয়েছে সেখানে কভার করে যাবে। ৭০ বছরের বেশি বয়সীদের জন্য বিশেষ স্বাস্থ্য সুরক্ষারও ব্যবস্থা রয়েছে। কারা কারা আবেদন করতে পারবেন? এসিসিসি ডেটাবেসভুক্ত যোগ্য পরিবার এবং সরকারের নির্ধারিত যারা উপভোক্তা রয়েছেন তারাই পাবেন। এবং ৭০ বছরের বেশি বয়স্ক যদি কেউ থাকে আপনাদের বাড়িতে, সেক্ষেত্রে আপনাদের মান্থলি ইনকাম যাই হোক না কেন, যত টাকাই হোক না কেন, তিনি এই প্রকল্পের আন্ডারে ডাইরেক্টলি ইনক্লুডেড হয়ে যাবেন। এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি নথি লাগবে? আধার কার্ড লাগবে, রেশন কার্ড যদি প্রয়োজন হয়, পরিচয়পত্র এবং মোবাইল নাম্বার। ৬০ বছরের কমের জন্য রেশন কার্ড লাগবে। ৬০ বছর পর্যন্ত হচ্ছে রেশন কার্ড লাগবে। ৭০ বছরের পরে হলে পরে রেশন কার্ডের দরকার নেই। এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বা প্রতি মাসে বিনামূল্যে রেশন। এটা কিন্তু আপনারা সবাই কম বেশি পান। দেখুন, মাথাপিছু প্রতি মাসে ৫ কেজি করে চাল এবং গম ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের মাধ্যমে দেশের যে কোনো রাজ্যের রেশন তোলার সুবিধা রয়েছে। যদিও এটা পশ্চিমবঙ্গেতে এতটাও ইমপ্লিমেন্ট হয়নি, তার কারণ এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে আপনারা এক ডিস্ট্রিক্টের রেশন কার্ড দিয়ে অন্য ডিস্ট্রিক্টে তোলার ক্ষেত্রে কিছুটা কিন্তু সমস্যা রয়েছে। যদিও আগামী কিছুদিনের মধ্যে এটাও পশ্চিমবঙ্গে চালু হয়ে যাবে। দেখুন, কারা কারা আবেদন করতে পারবেন? এনএফএস এর আওতাভুক্ত যোগ্য রেশন কার্ডধারীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ বিনামূল্যে রেশনের জন্য। কি কি লাগবে? রেশন কার্ড লাগবে, আধার লাগবে এবং মোবাইল নাম্বার লাগবে। এরপরে যে প্রকল্প সেটি হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, পাকা বাড়ি তৈরিতে আর্থিক সহায়তা। এটা পশ্চিমবঙ্গে লাগু ছিল, কিন্তু তৃণমূল সরকারের বিভিন্ন প্রকারের দুর্নীতির কারণে এই প্রকল্পের টাকা আসেনি। তো সেই কারণে আমরা সবাই জানি যে বাংলার বাড়ি প্রকল্প করে তখনকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি টাকা দিয়েছিলেন। যদিও প্রথম কিস্তির টাকা অনেকের অ্যাকাউন্টে ঢুকেছিল, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আদৌ ঢুকবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে। তো এখানে কি কি সুবিধা রয়েছে? সমতল এলাকায় ১,২০,০০০ টাকা পর্যন্ত সহায়তা করা হচ্ছে। পাহাড়ি এলাকায় ১,৩০,০০০ টাকা পর্যন্ত সহায়তা। শৌচাগার সহ পাকা বাড়ি নির্মাণে সাহায্য। কারা পাবেন? যাদের নিজস্ব কোনো পাকা বাড়ি নেই এবং সরকারি যোগ্যতার মানদণ্ড যদি আপনি পূরণ করতে পারেন, তাহলে আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে যাবেন। এরপরে যে প্রকল্প সেটা হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, বিনামূল্যে এলপিজি সংযোগ। দেখুন, এক্ষেত্রে কি সুবিধা রয়েছে? ডিপোজিট ছাড়া এলপিজি সুবিধা পাওয়া যায়। প্রথম সিলিন্ডার এবং চুলোর জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় সরকারের তরফ থেকে।
কারা কারা আবেদনের যোগ্য, এটা কিন্তু সবার জন্য নয়। এটা হচ্ছে যারা বিপিএল কার্ড যাদের রয়েছে এবং যারা নিম্ন আয়ের পরিবারের মহিলার সদস্যরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এরপরে সেটা হচ্ছে ভিভি গ্রাম জি, যেটাকে পূর্বতন যেটাকে মনরেগা যেটা প্রকল্প ছিল, সেক্ষেত্রে বছরে 100 দিনের কাজের সহায়তা বা নিশ্চয়তা। কি সুবিধা রয়েছে? এটাও কিন্তু পশ্চিমবঙ্গে বন্ধ ছিল, 100 দিনের কাজের টাকাও দেওয়া হয়নি। তার কারণ 100 দিনের কাজের টাকা নিয়েও প্রচুর পরিমাণে দুর্নীতি করেছিল তৎকালীন তৃণমূল সরকার, এবং এই নিয়ে নানান রকম এখন তদন্তের সামনে আসছে। তো সে কারণে এই প্রকল্পের টাকাও কিন্তু বন্ধ ছিল। দেখুন, গ্রামীণ পরিবারকে বছরে কমপক্ষে 100 দিনের মজুরি ভিত্তিক কাজ দেওয়া হবে। কারা পাবেন? গ্রামীণ এলাকার প্রাপ্তবয়স্ক সদস্যরা যারা কাজ করতে ইচ্ছুক। এরপরে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট। এটা কিন্তু অনেকের রয়েছে এবং এটা একটা পপুলার একটা স্কিম, যেটা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে প্রতিটি কোনায় প্রায় প্রতিটি মানুষের কাছে এটা রয়েছে। জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, শূন্য ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলার সুবিধা পাওয়া যায় এই প্রকল্পের মাধ্যমে। রূপে ডেবিট কার্ড পাওয়া যায়, 2 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা পাওয়া যায় এবং 10,000 টাকা পর্যন্ত ওভারড্রাফটের সুবিধা পাওয়া যায়। কারা কারা আবেদন করতে পারবেন? ভারতের যে কোনো নাগরিকই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন যাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। পিএম কিষাণ যোজনা, বছরে 6,000 টাকা সরাসরি ব্যাংকে পাওয়া যায়। কি সুবিধা? সরাসরি 6,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া যায়, 3টি কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে এই টাকা পাওয়া যায়। কারা পাবেন? যোগ্য ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক পরিবার। প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন, মাসে 3,000 টাকা পেনশন। কি সুবিধা? 60 বছর বয়সের পরে মাসে 3,000 টাকা ন্যূনতম পেনশন। সরকারের সমান অঙ্কের অবদান। কারা কারা আবেদন করতে পারবেন? 18 থেকে 40 বছর বয়সী অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত কর্মীরা রয়েছেন, নির্ধারিত আয়সীমার মধ্যে যদি আপনি থেকে থাকেন তাহলে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পটি কিন্তু প্রচুর দিন থেকে এই প্রকল্পটি চালু ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে এখন গিয়ে এই প্রকল্পটি খুব প্রচণ্ড বেশি এটা একটা টিআরপি পেতে পারে, বা প্রচণ্ড বেশি একটা এই প্রকল্পটিতে মানুষের নাম অন্তর্ভুক্ত করতে পারে। তার কারণ এতদিন পর্যন্ত এই প্রকল্পটি পশ্চিমবঙ্গে খুব প্রচলিত ছিল না। এবং সর্বশেষ যে প্রকল্পটি রয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্প, যেক্ষেত্রে 78,000 টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়। কি সুবিধা? বাড়িতে যদি আপনি সোলার বসান তাহলে সেক্ষেত্রে 78,000 টাকা পর্যন্ত ভর্তুকি আপনি পেয়ে যাবেন। বিদ্যুতের বিল উল্লেখযোগ্যভাবে কমানোর সুযোগ থাকছে। নির্দিষ্ট শর্তে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের সুবিধা লক্ষ্য রাখা হয়েছে। কারা কারা আবেদন করতে পারবেন? নিজস্ব বাড়ির বিদ্যুৎ সংযোগ থাকা যে কোনো যোগ্য পরিবার এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। যারা ছাদে সৌর প্যানেল বসাতে চান তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, এবং এক্ষেত্রে কিন্তু কোনো ইনকাম ক্রাইটেরিয়া নেই। একজন ব্যক্তি একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তাই আবেদন করার পরে সংশ্লিষ্ট প্রকল্পের যোগ্যতা, নথি এবং সরকারি নির্দেশিকা ভালোভাবে দেখে নেওয়াটা জরুরি। অনেক সময় শুধু তথ্যের অভাবে মানুষ হাজার হাজার টাকার সুবিধা থেকেও বঞ্চিত হয়ে যায়। তো এই 9টি প্রকল্পের মধ্যে কোন প্রকল্পটি সম্বন্ধে আপনি জানতেন এবং কোনটি আপনি এখন জানলেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।